নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখো, আজকে তোমাদের কাকু বাজার থেকে ফুলকপি নিয়ে আসছে, আর আমি ডাল বসিয়েছি, মুগ ডাল রান্না করব। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা শুকনো তরকারি করব, আর এই যে বেগুন আছে, বেগুন ভাজি করব। যাই হোক, এখন তো শীতের দিন, প্রচুর সবজি, মানে শুধু কিনে আনলেই তো আর হবে না, রান্নাও তো করতে হবে সঙ্গে। তো বাজারে গেলে অনেক সবজি এখন শীতের সময়, ফুলকপি, বাঁধাকপি, আবার এইসব খেতে কিন্তু ভালোও লাগে। আবার নতুন সবজি, সার দেওয়াও আছে, একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে, তারপরে খেতে হবে। তো বলছি, খাওয়া দাওয়া তো গেল। এইখানে সংসার করতে গেলে তোমার একদিন বিশ্রাম নেওয়া যায় না। বাড়িতে লোক কম আমাদের, ওই আমি ছাড়া আর কেউ রান্না বান্না করার লোক নেই। তো অনেক সবজি থাকলে কী হবে, রান্না তো করতে হবে, তারপরে তো খেতে হবে। তো এখন আমি এই ফুলকপিটা কাটবো, আলু দিয়ে তরকারি করবো একটু শুকনো করে, আর সঙ্গে ডাল আছে, আর বেগুন ভাজবো। তো বলছি যে, সংসার করতে গেলে কিছু সমস্যা থাকেই সংসারে। যেমন ধরো, এই কাটার কথাতেই মনে আসলো, বলি, পেঁয়াজ কাটতে চোখের জল ছাড়া কিন্তু পেঁয়াজ কাটা যায় না। তাই সংসারটা করতে গেলে চোখের জল ছাড়া কিন্তু সংসার হয় না, চোখের জল পড়বেই। তাই বলছি, আমরা যে মেয়েরা সংসার করতে আসি, সবসময় যে হাসি খুশি থাকা যায় তা কিন্তু না। চোখের জল ওই আড়ালে হলেও পড়ে, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক। তো বলছি যে, আমি যে মানুষকে এতদিন পর্যন্ত সহযোগিতা করছি, তারাই এখন আমাকে অবহেলা করে। তাদের বাড়িতে যাওয়ার মতন পরিস্থিতি আমার নাই। তো এখন আমি মানুষকে চিনে ফেলেছি যে, মানুষ শুধু উপকারটাই নেবে, তারপরে আর তোমার কোনো খেয়াল রাখবে না। আমি আজ পর্যন্ত যত সমস্যায় পড়ছি, সব সমস্যা ওই আমার ভগবান আছে, তাকে দিয়েই আর কি সমস্যা মেটানোর চেষ্টা করছি। মানুষে যেমন অসুখ হলে ডাক্তারের কাছে যায়, ওষুধ কিনে খায়, তারপর 7 দিন পর ডাক্তারের কাছে গিয়ে রিপ্লাই দেয় যে আমি এখন ভালো আছি। সেই রকম আমার ব্যাপারটাও, যখন কোনো সমস্যায় পড়ি, আমার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই, এই আমরা বাড়ির কয়জন। তাই ভগবানকে তখন জানাই, হে ভগবান, এই বিপদ থেকে উদ্ধার করো। তখন ভগবান কথাটা শুনে আমাকে যা হোক একটা সমস্যা থেকে উদ্ধার করে। আমি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই যে ভগবানের অশেষ কৃপা আমার উপরে আছে। তাই যে সমস্যায় আসুক, আমি নিজে একা, অন্য কারোর সহযোগিতা ছাড়াই আমার কাজটা উদ্ধার করতে পারি। তাই ভগবানকে আমি প্রতিদিন সকালে উঠে ভগবানের কাছে নমস্কার করি, আর বলি যে তুমি আমাকে দেখো। নিজের লোক আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে, তাদেরকে আমাকে দেখার দরকার নেই। তাই আমার পাশে ভগবান থাকলেই হবে। যখন কোনো একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন এমনি 10টা দরজা খুলে যায়। তো সেটাই বললাম, জীবনে চলার পথে ওঠানামা তো থাকবেই, তারই মধ্যেই সংসার করে যেতে হবে। তো আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমি অনেক উৎসাহ পাবো যে তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি।